গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? এইমাত্র ঘুম থেকে উঠলাম, ব্রাশ ট্রাশ করবো, চা খেতে হবে, সেই আইকনিক চা। অবশ্য চা তুমি দুবার খেতেই পারবে না, লাল চা তো অসুবিধা নেই, দুবার খাওয়া যায়, কিন্তু দুধ চাটা না খাওয়াটাই বেটার। চা তুমি দুবার খাও, অসুবিধা নেই। এখন তোমার 6টা বাজছে, 6:15 আজ একটু সকাল সকালে উঠে পড়েছি, না এত তাড়াতাড়ি উঠি না। চলো চাটা করতে হবে, আবার চা করে নিয়ে আসি। উনি এখনো ওঠেননি, ঘুমোচ্ছেন। আজকে আমাদের জলখাবারে স্পেশাল একটা ডিশ হচ্ছে, যেটা হচ্ছে তোমার সবজির পরোটা। এই যে তার ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে। জানি না কিরাম খেতে হবে, প্রথমবার ইউটিউব থেকে দেখে ট্রাই করছে, দেখা যাক কিরাম খেতে হয়। বানানো হচ্ছে, এখনো চলছে প্রসেস। আপাতত ডো ফো বানানো হয়েছে, না ডো নয়, ভেজানো হয়েছে, আর এই ভাজাভুজি হয়েছে সবজি টবজিগুলো। এবার করা হবে, খেয়ে এটা অফিস যাব, কলেজে। দেখি কিরম খেতে হয়, প্রথমবার ট্রাই হচ্ছে, ভালোই হবে আশা করছি। আর খারাপ হলে তো খাবো না। চলো দেখা যাক। কি অবস্থা দেখো আমার, পুরো ঘেমে গেছি। দেখো পুরো মুখ দিয়ে ঘাম বেরোচ্ছে, গেঞ্জি ঘেমে গেছে। কেন হয়েছে বলো তো এরম? তোমাদের দেখাচ্ছি। এতক্ষণ এই যে এখানটা এখানটা আর এইটা, এই ঘর তিনটে শুধু ঝাঁট দিতে আমার এই অবস্থা হয়ে গেল। এটা আমার রোজ ওয়াইফ করে, ওরই কাজ। আজকে মনে হলো কাজটা একটু করে দিই, কাজটা তো করে দিলাম। একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমরা তো আরামসে বলে দিই যে মায়েরা বা বাড়ির হাউস ওয়াইফরা কি করে, বাড়িতে বসে বসে কিছুই তো করে না, শুধু তো বাড়িতে বসে থাকে, তাই তো? এটাই তো বলি আমরা নাকি, যারা কাজ করে, আমরা ওয়ার্কিং প্রফেশনালরা। কিন্তু অ্যাকচুয়ালি তারা কতটা হার্ডওয়ার্ক করে, সেটা আজকে এই কাজটা করার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে কতটা হার্ডওয়ার্ক লাগে শুধুমাত্র এইটুকু ঝাঁট দিতে। এটা তো আরও দিনে এরম আরও 100টা কাজ করে। তার মানে ভাবো আমাদের থেকে কতটা হার্ডওয়ার্কিং কাজ করে, অথচ আমরা আরামসে বলে দিই এই কথাটা যে কি করে তারা। তারা তো একটা হাউস ওয়াইফ, কোনোদিনই এটা বলা উচিত নয়, তাদেরও এটা কাজ। এটা না করলে যেমনি আমরা বাড়ি এসে কিছু খেতে পাবো না, আমরা বাড়ি এসে শান্তভাবে থাকতে পারবো না। আমরা দুজনের প্রতি ডিপেন্ডেন্ট, এরম ব্যাপারটা হচ্ছে এরম। মানে আমাকেও কাজ করে আসতে হবে, তবেই আমি বাড়িতে টাকা দিতে পারবো, তবেই বাড়িতে রেশন আসবে, তোমার গ্রসারি আসবে। আর সেমভাবে সেও যদি বাড়িতে কাজ না করে, আমি বাড়িতে এসে সুখে শান্তিতে থাকতে পারবো না। তো এইটাই হচ্ছে ব্যাপারটা। এটাই তোমাদের এটাই তোমাদের বলার ছিল যে তোমার বাড়ির যদি তোমার ওয়াইফ যদি হাউস ওয়াইফ হয়ে থাকে, বা তোমার মা যে বাড়িতে সমস্ত কাজ করে, তো তাকে কোনোদিনই ছোট করো না এই কাজগুলোর জন্য। সে যথেষ্ট পরিশ্রম করে এবং তাকে সবসময় তার পরিশ্রমে অ্যাপ্রিসিয়েট করো। দেখতেই তো পেলে আজকে কি অবস্থা হয়ে গেলো, শুধু এই 3টে দালানা 2টো ঘর ঝাঁট দিতে আমার কি অবস্থা হয়ে গেল। তো এরা এটা রোজ করে, তার মানে বুঝতে পারছো কতটা ওদের পরিশ্রম। কিন্তু কোনো দিন আবার আমাদের যেমনি যাদের শনি রবিবার ছুটি হয়, বা যাদের কিছু কিছু লোকের শনি রবিবার হয় না, রবিবারে ছুটি হয়, তো তারা একদিন করে কিন্তু ছুটি পায়। কিন্তু এরা বাড়ির হাজব্যান্ডে কোনো দিন ছুটি পায় না, এবং এরা কোনো দিন বলেও না যে আমাদের একদিন ছুটি দাও, আমরা একদিন পাচ্ছি না, তোমরাও তো ছুটি পাও, আমাদের একদিন ছুটি দাও, আমরা একদিন ছুটি চাই। কোনো দিন কিন্তু এই কথাটা বলে না। মানে বুঝতে পারছো তারা কতটা হার্ডওয়ার্কিং, কতটা প্যাশনেটভাবে কাজ করে। তো আমাদের সবসময় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, কোনোদিনই তাদেরকে ডাউনফল করা উচিত নয় যে তুমি তো হাউস ওয়াইফ, তুমি কি করো, তোমার ডিসিশন নেওয়ার কোনো অধিকার নেই, আমি সব ডিসিশন নেবো যেহেতু আমি বাড়ি কর্তা। এগুলো কোনোদিনই বলবে না। সবাইকে সমান অধিকার, সবাই সমানভাবে থাকো বাড়িতে, এবং সবাইকে সমানভাবে অগ্রাধিকার দাও, ঠিক আছে? সে হাউস ওয়াইফ হোক, বা তোমার মা হোক, বা যেই হোক, ঠিক আছে? তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ। আবার পরে একটু বাদে দেখা হচ্ছে, যখন কাজে বেরোবো তখন দেখা হচ্ছে। আজকেও মনে হচ্ছে সাইকেলে করেই যাবো, দেখি। গরম তো করছে ভালোই, ঘেমে গেলাম। দেখি চান টান করবো একটু বাদে, খেয়ে নিয়ে আবার স্পেশাল পরোটা হচ্ছে, দেখি কিরম হয়। খেয়ে নিয়ে চান টান করে বেরোবো। সাইকেলে যদি গরম যদি কম হয় সাইকেলেই বেরোবো, নাহলে গাড়ি করে যাবো। তো পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো ফাইনালি তৈরি হয়ে গেছি কলেজে বেরোনোর জন্য। এখন 9:50 বাজছে, 10:30টায় বেরোবো, 11টার মধ্যে ঢুকতে হবে। ইয়েও খাওয়া হয়ে গেছে, তোমার ওই যে পরোটাটা বানানো হচ্ছিলো, সবজি পরোটা, শ্যুট করতে পারিনি, ভুলে গেছিলাম, সরি ফর দ্যাট। খেতে ভালোই হয়েছিল, মানে ফার্স্ট টাইম বানালে যেরকম হওয়া উচিত একটা খাবার, ফার্স্ট টাইমই তো কেউ এক্সপার্ট হয়ে যায় না। ফার্স্ট টাইমে যেরকম খাওয়া উচিত সেরকম ডিসেন্ট খেতে ভালোই হয়েছিল, মানে
মোটামুটি ভালোই করেছিল খেতে। ঠিক আছে গাইস, কলেজ পৌঁছে গেছি, দেখে নাও। কলেজ ঢুকবো তো এখন, এবার ফোন রাখতে হবে, কেন ভিডিও করা যাবে না জানো কলেজের ভেতরে। এখন বাজছে 3:30, এই কলেজ ছুটি হলো, বাড়ি যাচ্ছি। আজকে কাজের বিশাল প্রেশার ছিল, একটুখানি ওঠার টাইম পাইনি আজকে, মানে একদম একভাবে বসে কাজ করতে হয়েছে, বিশাল টায়ার্ড হয়ে গেছি। বাড়ি গিয়ে তাদের খেয়ে দিয়ে তারপর দেখি, খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিই, আরেকবার গা ধোবো ভাবছি। তো বন্ধুরা এখন 5:30 মতো বেজে গেছে, বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি, ভিডিও করা হয়নি। ভাতও খাওয়া হয়ে গেছে, কলাইয়ের ডাল, আলু ভাজা, ঢ্যাঁড়সের চচ্চড়ি নয়, ঢ্যাঁড়সের ঝাল, হলুদ দিয়ে যে ঝাল করে, আর তোমার কলমি শাক, এইগুলো খেলাম। ঠান্ডা ঠান্ডা, এখন গরম তো খুব কলাইয়ের ডালটা খাওয়াটাই বেটার তোমার ইয়ের জন্য, গরমের জন্য কলাইয়ের ডাল খাওয়াটা সবথেকে বেটার। তো খাওয়া হয়ে গেছে, চান করা এখনও হয়নি, ভিডিও এডিটিং করছিলাম এতক্ষণ, ভিডিও এডিটিং কমপ্লিট হলো, এই শিডিউলে দিলাম 2 নম্বর চ্যানেলটার, সেকেন্ডারি চ্যানেলটার ভিডিওটা। আর কালকে ব্লগটা তো আসবে 5:30 না 6:30 বোধহয় শিডিউল করা আছে, ঠিক মনে পড়ছে না, 5:30 বা 6:30টার মধ্যে পাবলিশড হবে, তোমরা দেখতে পাবে ফার্স্ট ব্লগটা। এটা আমার সেকেন্ড ব্লগ শ্যুট হচ্ছে, তো এটা কালকে আসবে। চলো দেখা যাক কতদূর কী করতে পারি কন্টিনিউ এটা। বাই। এই যে রাত্রে রান্না হচ্ছে মাংসর ঝোল আর ঝুরঝুরে ভাত, অনেকদিন মাংসর ঝোল আর ভাত খাওয়া হয়নি, তাই আজকে মাংসর ঝোল ভাত খেতে ইচ্ছা হলো, তাই বউয়ের হাতে মাংসর ঝোল ভাত খাবো। রান্না হয়ে এসছে আর প্রায়, এবার কবজি ডুবিয়ে শুধু খেয়ে ভোর পর্যন্ত ঘুমানো।